গল্পটি তাকিয়া নামের একটি মেয়েকে ঘিরে হারানো ভালোবাসার গল্প। গল্পটা শুরু হয় এসএসসি পরীক্ষা দিতে যাওয়া দিয়ে। প্রথম দিন সকালে পরীক্ষা দিতে গেলাম। রুমে ঢোকার ঠিক আগের মুহূর্তে হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েটির নাম ছিল তাকিয়া। তাকে প্রথম দেখাতেই মনটা কেমন করে উঠলো। মনে হলো পৃথিবীর সব রং একসাথে জ্বলে উঠেছে তার হাসিতে। আমার ভাগ্যটাও সেদিন বেশ ভালো ছিল, কারণ তাকিয়ার বান্ধবীর সাথেই আমার সিট পড়ে গেল। ওর বান্ধবীর সাথে কথা বলতে বলতে তাকিয়ার সম্পর্কে অনেক কিছু জেনে ফেললাম। আর সেই দিনই ওর বান্ধবীর সাথেও ভালো একটা পরিচয় হয়ে গেল। এভাবে প্রথম দিন কেটে গেল। দ্বিতীয় দিন, পরের দিনে আমি একটু সকাল সকালই পরীক্ষা কেন্দ্রে পৌঁছালাম। আমার কিছুক্ষণ পরে তাকিয়া ও তার বান্ধবী এলো। আমি রুমের দরজার সামনে দাঁড়িয়ে এক বন্ধুর সাথে গল্প করতেছিলাম। হঠাৎ তাকিয়া আমাকে দেখে মুচকে আসলো। সে হাসি যেন হৃদয়ের ভেতরে ঝড় তুলে দিল। মুহূর্তেই বুঝে গেলাম তার বান্ধবী নিশ্চয়ই তাকে সব বলেছে। তারা আমার কাছে এলো। ওর বান্ধবী এসে বলল, ভাইয়া কেমন আছেন? আমি হাসি মুখে উত্তর দিলাম, আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ও বলল, ভালো আছি ভাইয়া। তারপর তারা ফাইল রেখে রুমে চলে গেল। আর ফিরে এসে আমার সাথে গল্পে মেতে উঠলো। হাসি ঠাট্টা করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল টেরই পাইনি। পরীক্ষার ঘন্টা বাজলো, সবাই নিজ নিজ সিটে গিয়ে বসলাম। পরীক্ষা শেষে আমি তাদের পেছনে পেছনে বাইক নিয়ে ওদের বাসা পর্যন্ত গেলাম। ওরা সিএনজিতে করে আসতো, আমি শুধু একটু দূর থেকে তাকিয়ে রইলাম। 2 দিন এভাবেই কেটে গেল। তৃতীয় দিন একটু দেরি হয়ে গেল পরীক্ষা কেন্দ্রে যেতে। আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইকে যাচ্ছিলাম। তার একটু কাজ ছিল, তাই যেতে প্রায় 9:30 বেজে গেল। রুমে ঢুকতেই দেখি তাকে আগে থেকে বসে আছে। আমি কিছু না বলে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। হঠাৎ তার বান্ধবী এসে বলল, ভাইয়া আজকে আপনি তাকিয়াকে প্রপোজ করে দেন। আমি হতভম্ব হয়ে বললাম, কিভাবে বলবো? ওর সঙ্গে তো এমন করে কথা বলাই হয়নি। ওর বান্ধবী মিষ্টি এসে বলল, আমি সব বলেছি, তাকেও আপনাকে একটু একটু পছন্দ করে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ফুল তো নেই এখন। ও বলল, আমি একটা নিয়ে আসছি, আমার গাছ থেকে তুলে আনছি, এটা আপনি এটা দিয়ে প্রপোজ করে দেন। আমি এসে বললাম, ঠিক আছে, পরীক্ষা শেষ হোক তারপর বলবো। পরীক্ষা শেষে সবাই বের হয়ে গেল। আমি সাহস সঞ্চয় করে তাকিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, তাকে একটু কথা ছিল তোমার সঙ্গে। ও বলল, আচ্ছা বলুন। আমি হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে দিলাম। আর বললাম, তুমি এত সুন্দর কেন? প্রথম দিন তোমাকে দেখে আমার মনটা কেঁপে উঠেছিল। তুমি আমার চোখের এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। তোমাকে আমি ভালোবাসি। আই লাভ ইউ তাকিয়া। তাকিয়া লজ্জায় একটু প্রথমে আসলো, তারপর ফুলটা নিয়ে মৃদু গলায় বলল, আর পারলে নিজে একটা গোলাপ কিনে এনে দেন, আমি তখন সেটা নেব। আমার বান্ধবীর দেওয়া ফুল আমি কেন নেব? এই কথা বলে ও চলে যেতে লাগলো। আমি পেছন পেছন হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি তার বান্ধবী একটা কাগজ ফেলে দিল আর চোখ টিপে বলল, ওটা নিন ভাইয়া। আমি কাগজটা তুলে দেখি তাতে তাকিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা। মুখে একরাশ হাসি নিয়ে কাগজটা পকেটে রাখলাম। ওরা সিএনজিতে করে চলে গেল। আর আমি ভাইয়ের বাইকে ওদের পেছন পেছন ওদের বাসা পর্যন্ত গেলাম। ভালোবাসার শুরু। রাতে তাকিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা শুরু হলো। প্রতিদিনই কথা হতো। হাসি, গল্প, রাগ, অভিমান সবকিছুতে যেন অন্যরকম অনুভূতি ছিল। এইভাবে একের পর এক পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষা ছিল কৃষি প্র্যাকটিক্যাল। পরীক্ষার আগের রাতে আমি তাকিয়াকে বললাম, কাল একটু ঘুরতে গেলে কেমন হয়? ও বললো, বেশি দূরে নয়, কাছাকাছি কোথাও যাওয়া যায়। আমি বললাম, ঠিক আছে, তাহলে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। পরের দিন সকালে ভাইয়ের সাথে বাজারে গিয়ে কিছু গোলাপ আর গিফট কিনলাম। পরীক্ষা শেষে তাকিয়া তার বান্ধবীর সঙ্গে সিএনজিতে রওনা দিল। ভাইয়া আর আমি পেছনে পেছনে বাইক নিয়ে রওনা হলাম। গন্তব্য ছিল বেহুলার বাসর ঘরে। সেখানে তাকিয়াকে আবার প্রপোজ করলাম। এবারও হাসতে হাসতে ফুলটা নিল। তারপর আমরা ঘুরলাম, গল্প করলাম। আর সেই মুহূর্তগুলো হয়ে গেল আমার জীবনের সবচেয়ে সুন্দরময় গল্প। এরপর থেকে নিয়মিত কথা হতো ফোনে। আমি মাঝে মাঝে ওদের বাসার দিকে যেতাম। ওর বাবা মা কিছু বলতেন না, কারণ তাকিয়া বলে রেখেছিল আমি তার বান্ধবীর বন্ধু। এভাবে কেটে গেল প্রায় 1.5 বছর। তারপর হঠাৎ একদিন তাকিয়া কাঁদো কাঁদো গলায় বলল, আমার বাসায় আমার বিয়ের জন্য সবাই চাপ দিচ্ছে। 3 দিন পর একটা ছেলে আমাকে দেখতে আসবে। আমি বললাম, তুমি না করে দিও। ও বললো, আচ্ছা, চেষ্টা করবো। 3 দিন পর ছেলেরা তাকিয়াকে দেখতে এলো। তাকে দেখে পছন্দ করে ফেললো। আর তাকিয়ার মা বাবা ছেলেটাকে খুব পছন্দ করলেন। ছেলেটা ব্যাংকে চাকরি করে, এর জন্য সব দিক থেকেই ভালো। পরের দিনেই বিয়ের তারিখ ঠিক হয়ে গেল 8 দিন পর। এই সময়ের মধ্যে তাকিয়া আমাকে অনেকবার বলেছিল, চলো আমরা পালিয়ে যাই। কিন্তু আমি ভয় পেয়েছিলাম, কারণ তখন আমার বয়স মাত্র 18 বছর আর ওর 17 পার হয়েছে। আমি ভয় পেয়েছিলাম, সমাজ, পরিবার, সবকিছু, ভবিষ্যৎ, এসব নিয়ে অনেক চিন্তিত ছিলাম। আর সেই ভয়ে আমি তাকে হারালাম। আজও মনে হয় যদি তখন সাহসটা দেখাতাম, তাহলে হয়তো আজ তাকিয়াকে হারাতে হতো না আমার। আমি শুধু পরিস্থিতির কাছে হেরেছি, কিন্তু তাকে ভালোবাসাটা হারাইনি কোনোদিনই। তাকিয়া আজও আমার মনে রয়ে গেছে একটা অসমাপ্ত ভালোবাসার গল্প হয়ে।